নমস্কার বন্ধুরা, কোথা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি সকালবেলা রান্নাঘরে রান্না করতে। আর আজকে সকালবেলা দেখো দাদা কি মাছ নিয়েছে তোমাকে একটু দেখায়। এখানে দেখো নিয়ে চলে এসেছে খুব বড় বড় সাইজের বাটা মাছ। এইদিকে দেখতেই পাচ্ছ বাটা মাছ। আর এইদিকে দেখো মাছে কিভাবে ডিম হয়েছে। তা মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছে। এটা দুটুকরো করতে হবে, কেন আমার কড়া ছোট, কড়ার মধ্যে এই গোটাভাবে ভাজা যাবে না। আর আজকের করবো মাছ দিয়ে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে ঝাল। তা চলো পুরো রান্নাটা তোমাদের দেখানোর জন্য আমন্ত্রণ রইল। তা চলো প্রথমে আমি উনুনটাকে জ্বালিয়ে নিই। ওইদিকে দেখো তেল গরম হয়ে গেছে। আর এইদিকে মাছের মধ্যে হলুদ আর নুন আমি মাখিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে কড়া করে ভেজে নেবো প্রথমেই। এইদিকে দেখো বাকি মাছ আমার ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো মাছ এইগুলো আমারও এইগুলো হয়ে গেছে। সব তুলে আমার ডিমগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে ভাজা মাছের সাথেই নিয়েছি। আর এইদিকে তোমাদেরকে দেখাই, এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তার সঙ্গে একটু দিয়ে দেবো তেল। তেল রয়েছে কড়ার মধ্যে অল্প অল্প একটু তেল দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এর সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। আর এখানে যে সর্ষে পোস্তটা বেটে নিয়েছি ওইটা দিয়ে দেবো। একটু বাটি ধোয়া জল দিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প একটু হলুদ দিয়ে দেবো। এখানে তোমরা পারলে কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারো, আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা দিলাম না। এবার স্বাদ মতন লবণটা দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো দিয়ে দেবো একে একে। খুব বেশি জলের দরকার নেই, গা মাখা হবে। এদিকে দেখো ঝোলটা ফুটে গেছে। ঝোলের মধ্যে এবার মাছগুলো একে একে দিয়ে দেবো আমি। দেখো মাছগুলো দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলে আমার একদম রান্নাটা একদম কমপ্লিট। এইদিকে দেখো কড়াটা আমি নামিয়ে নিয়েছি, ওপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল। তা চলো এবারে কড়ার থেকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিই। এখানে দেখো আমি একটা গামলা নিয়ে চলে এসেছি। আর তোমরা অনেকেই ভাবছো ডিম কেন দিয়েছি। ডিমটা আমার ছেলে কেন, এই মাছ আমার ছেলে খেতে পারবে না, খুবই কাঁটা। ওর জন্য বাচ্চা মানুষের, ওর জন্যে আমি একটা সাইডে ছোট্ট একটা ডিম ভেজে দিয়ে দিয়েছি ওর জন্য। তা চলো চলে এসেছি মাছের ঝাল দিয়ে খেতে, বাটা মাছের ঝাল দিয়ে। মাছটাকে একটু ছাড়িয়ে দেখায়, একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই মাছে কিন্তু সত্যি খুবই কাঁটা হয়, তো আমি মাছের কাঁটা একটু কমই বাছি। সত্যি দারুণ লাগছে খেতে। আর টেস্টও খুব সুন্দর হয়েছে, কেন মাছের ডিম ভর্তি রয়েছে। টেস্টটা দারুণ খেতে হয়েছে। সর্ষের পোস্ত দিয়ে এরকম ঝাল দারুণ লাগবে খেতে। তোমরাও যদি খেয়ে থাকো, আর যারা না খেয়ে থাকো অবশ্যই তাদেরকে বলবো একবার অবশ্যই হলেও ট্রাই করবে। আর এই গরমের সময় সত্যি খুব সুন্দর লাগছে দেখে। তা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিও নিয়ে। তখন সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। টাটা।